প্রশ্ন হলো ইসলামের দৃষ্টিতে কোন পরিবার মডেলটা আসলে সঠিক এবং কোনটা আমাদের সামাজিক, নৈতিক ও আধ্যাত্মিক জীবনে স্থায়িত্ব দিতে পারে, একটি সুস্থ সমাজ গঠন করতে পারে। তো ইসলাম আসলে পরিবারের সম্পর্কে এক অনন্য ধারণা প্রদান করেছে। এখানে মূল ভিত্তিটা হলো অধিকার প্রতিষ্ঠা ও দায়িত্ববোধ। পরিবার প্রতিষ্ঠা হচ্ছে একটা বৈধ বিবাহের মাধ্যমে। যেখানে থাকে অভিভাবকের সম্মতি, ন্যায়পরায়ণ সাক্ষীদের উপস্থিতি এবং স্বামী-স্ত্রী পারস্পরিক সম্মতি। তো এই বৈধ বিবাহের মাধ্যমে প্রতিষ্ঠা বিবাহের যে মূল ভিত্তি এবং এখান থেকেই শুরু হয় পারস্পরিক সম্পর্ক এবং দায়িত্ববোধ, অধিকার প্রতিষ্ঠা। দেখুন ইসলাম বলতে চায় পরিবারই সমাজ নির্মাণের মূল ভিত্তি। কিন্তু সেটা হলো দায়িত্ববোধ আর অধিকারের জায়গা থেকে। একটি মুসলিম সমাজ সুস্থ সমাজ গঠনে দায়িত্ববোধ এবং অধিকার নিশ্চিত করা খুবই জরুরি। ইসলাম শুধুমাত্র স্বামী-স্ত্রী এর মাঝে পারিবারিক সম্পর্কটাকে সীমাবদ্ধ রাখেনি। ইসলামী পরিবারের মূল শিকড় হলো দাদা-দাদি, নানা-নানি। এর শাখা-প্রশাখা হলো ছেলে-মেয়ে এবং তার সন্তানরা। এবং পার্শ্ববর্তী সম্পর্ক হিসেবে রয়েছে ভাই-বোন ও তাদের সন্তানরা, চাচা-চাচী ও তার সন্তানরা, মামা-খালা ও তার সন্তানরা। এদের সবাইকে কোরআন একত্রে অভিহিত করেছে যাবিল কুরবা অর্থাৎ নিকটাত্মীয় বলে। সুন্নাহ অপরদিকে আমাদেরকে শিখিয়েছে যে পরিবার কেবল বাবা-মা পর্যন্ত সীমাবদ্ধ নয়, বরং প্রতিটি নিকটাত্মীয়ই এর অংশ। তবে পারিবারিক সম্পর্ক ও দায়িত্ব শুরু হয় বাবা-মা থেকে।